বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি যদি আমার বন্ধু না হইতা, তোমার টাস্কো একটা সর মারলাম হইলে। কেন কেন এই কথা বললা কেন? তোমার জিজ্ঞাসি তুমি কেমন আছো, তুমি আল্লাহ তাআলার প্রশংসা করতেছো, তুমি আল্লাহ তাআলার সুনাম গাইতাছো। এটাই তো স্বাভাবিক। তুমি এই কথা কই থেকে শুনলা? আমি এই কথা একজন হুজুরের কাছ থেকে শুনছি। কি শুনছো তুমি হুজুর কাছে? তুমি এইগুলা তোমাকে জিজ্ঞাসি তুমি কেমন আছো, তুমি আল্লাহ তাআলার প্রশংসা গাইতো কে? আল্লাহ এই হুজুরে কোনো সময় আমাকে বলে নাই, শুনি নাই এই হুজুরে এরকম কথা বলতে, যে এই কথা বলে তাকে টাস্কে সর মারবার লাগে কইছি। আচ্ছা ঠিক আছে, কত মাল আচ্ছা তুমি একটা কথা দিই, কথা মানে একটা উদাহরণ দিয়ে তোমার বুঝাই। তোমার তো জিজ্ঞাসা করি, বন্ধু তুমি কি দিয়ে খাইছো, যে তুমি বলো তো দুপুর কি দিয়ে খাইছো? তরকারি দেখাইছি, মাছ দেখাইছি। তো তোমার কি আমি জিজ্ঞাসা করছি তুমি কিসের তরকারি দেখাইছো? জিজ্ঞাসা করি না তো। তোমার শুধু এটা দিয়েছি বন্ধু তুমি কি দিয়ে খাইছো, তুমি কইবা মাছ দিয়ে খাইছি, ডিম দিয়ে খাইছি, ডাল দিয়ে খাইছি ইত্যাদি, এটাই তো কইবা নাকি? ঠিক আছে, এটাই। আমরা যদি সুস্থ থাকি, একটা ব্যক্তি যদি সুস্থ থাকে, তাহলে আমাদেরকে আমরা সুস্থ আছি বিধায় আমরা সকল প্রশংসা আল্লাহর কাছে করতেছি। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এই কারণে আমরা সকল প্রশংসা আল্লাহ তাআলা করতেছি। এসব বন্ড হুজুর যারা এসব কথা বলে, আমাদের সমাজে সব বন্ড হুজুর যারা আছে, আমাদের সমাজে অনেক লোক আছে যারা না কুরআন হাদিস পড়তে পারে না, ওদেরকে ওইসব কথা বলে বিভ্রান্ত করে। আল্লাহ তাআলা একটা একটা পঙ্গু লোকের যদি জিজ্ঞাসা করেন যে আপনি কেমন আছেন, সে অন্ত বলবে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। আর ওই হুজুরে বলতেছে এই কথা বলে ওকে নাকি থাপ্পড় দিতে হবে। তাহলে আপনি চিন্তা করেন এই সব হুজুররা কিভাবে মানুষকে ইসলাম থেকে বার করে নিতেছে। এই সব হুজুর থেকে সাবধান।